বন্ধুরা, আইপিএল 2024 এর গ্রুপ স্টেজের শেষ ম্যাচ কলকাতা নাইট রাইডার্স ভার্সেস রাজস্থান রয়্যালস এর ম্যাচটা কিন্তু ওয়াশ আউট হয়েছে বৃষ্টির কারণে। তো এখন কিন্তু বাকি আছে শুধুমাত্র নকআউটের ম্যাচগুলো। ইতিমধ্যে কিন্তু প্লে অফসের 4টে দল নিশ্চিত হয়ে গেছে, আর কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদই কিন্তু প্রথম কোয়ালিফায়ার খেলছে। তো এই ভিডিওতে আমরা কথা বলবো প্লে অফসের ম্যাচগুলো নিয়ে, অর্থাৎ প্লে অফসের ম্যাচগুলোতে কোন টিমের বিরুদ্ধে খেলবে, কোথায় খেলা হবে, কবে খেলা হবে, সবকিছুই ডিটেলসে জানাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন, আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, এবছর আইপিএল এ কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ম্যাচের দুটো ম্যাচই কিন্তু বৃষ্টির জন্য বাতিল হয়েছে। আজ ম্যাচ ছিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। যদিও ম্যাচটা কলকাতা নাইট রাইডার্সের জন্য গুরুত্বপূর্ণ না, তারপরেও কিন্তু ম্যাচটা হয়নি বৃষ্টির জন্য, ওয়াশ আউট হয়েছে। সেখানে কলকাতা নাইট রাইডার্স 20 পয়েন্ট নিয়ে প্লে অফসে কোয়ালিফাই করেছে ফার্স্ট পজিশন থেকে। সানরাইজার্স হায়দ্রাবাদ 17 পয়েন্ট নিয়ে সেকেন্ড পজিশনে কোয়ালিফাই করেছে। রাজস্থান রয়্যালস 17 পয়েন্ট নিয়ে থার্ড পজিশনে কোয়ালিফাই করেছে, এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু কিন্তু 14 পয়েন্ট নিয়ে ফোর্থ পজিশনে কোয়ালিফাই করেছে। গতকাল কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর চেন্নাই সুপার কিংসকে 27 রানে হারিয়ে প্লে অফসে জায়গা করে নিয়েছে। তো দেখো, প্রথম কোয়ালিফায়ার খেলা হবে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে। এই ম্যাচটা কিন্তু খেলা হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে, আর ম্যাচটা কিন্তু 21শে মে অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যা 7:30 থেকে শুরু হবে। তো প্রথম কোয়ালিফায়ার কেকেআর ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ। যদিও আমরা আশা করেছিলাম রাজস্থান রয়্যালস খেলবে কেকেআর এর বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ার, তবে বৃষ্টির জন্য কিন্তু রাজস্থান রয়্যালস প্রথম কোয়ালিফায়ারটা খেলতে পারলো না। সেখানে নিট রান রেট সানরাইজার্স হায়দ্রাবাদের বেশি থাকার জন্য কিন্তু কেকেআর এবং সানরাইজার্স হায়দ্রাবাদ এই দুটো দল প্রথম কোয়ালিফায়ার খেলছে। তো প্রথম কোয়ালিফায়ারে কোন টিম জিতবে কমেন্টে জানান। আপনারা প্রত্যেকেই জানেন প্রথম কোয়ালিফায়ারে যে টিম জিতবে সেই টিমই কিন্তু ডাইরেক্টলি ফাইনালে চলে যাবে, এবং যারা হারবে তারা কিন্তু কোয়ালিফায়ার 2 খেলবে। এবার আসছি এলিমিনেটরে। তো ফার্স্ট এবং সেকেন্ড টিমের মধ্যে কোয়ালিফায়ার 1 খেলা হবে, এবং থার্ড ও ফোর্থ টিমের মধ্যে কিন্তু এলিমিনেটর খেলা হবে। তো রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এই দুটো দল কিন্তু এলিমিনেটর খেলবে, আর এলিমিনেটর খেলা হবে কিন্তু 22শে মে। এই ম্যাচটাও কিন্তু নরেন্দ্র মোদী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম আহমেদাবাদে খেলা হবে। তো আগেই বলেছি প্রথম কোয়ালিফায়ারে যারা জিতবে তারা কিন্তু ডাইরেক্টলি ফাইনালে চলে যাবে, এবং যারা হারবে তারা কিন্তু কোয়ালিফায়ার 2 এর জন্য ওয়েট করবে। এলিমিনেটরে যারা জিতবে অর্থাৎ রাজস্থান ভার্সেস আরসিবির ম্যাচে যারা জিতবে তারা কিন্তু প্রথম কোয়ালিফায়ারে যারা হেরেছে তাদের সঙ্গে কোয়ালিফায়ার 2 খেলবে। কোয়ালিফায়ার 2 তে যারা জিতবে তারা কিন্তু ফাইনালে খেলবে, প্রথম কোয়ালিফায়ার জিতে যারা ডাইরেক্টলি ফাইনালে গিয়েছিল তাদের সঙ্গে। তো আইপিএল 2024 এর প্লে অফসের ম্যাচগুলো কিন্তু এভাবেই খেলা হবে, প্রত্যেক বছরই এভাবেই খেলা হয়। তো এই ছিল আজকের ভিডিও। প্রথম কোয়ালিফায়ারে কোন টিম জিতবে কমেন্টে জানাবেন, এলিমিনেটরে কারা জিতবে সেটাও কমেন্টে জানাবেন। এলিমিনেটরে রাজস্থান রয়্যালস এবং আরসিবির মধ্যে খেলা হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।